আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। কক্সবাজারের রামু রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে শিশুসহ সিএনজি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহত। চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, জাবেদ সহ 231 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে ব্যাগ তৈরির একটি কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি, মূল্যবান মেশিন, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পুড়ে ছাই। এবং চাঁদপুরের মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ, কমতে শুরু করেছে মাছের দাম, ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে শিশুসহ সিএনজি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ। নিহতরা হলেন অটোরিকশা চালক শাহাবুদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। রশিদনগর ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার বদি আলম জানিয়েছেন, দুপুরে যাত্রীবাহী অটোরিকশাটি রশিদনগর রেল ক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর নগরীর চান্দগাঁও থানার শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 231 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এটি গত বছরের জুলাই আগস্টের গণ আন্দোলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি এর আওতাধীন থানাগুলোতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম অভিযোগপত্র। গত 30 জুলাই বুধবার মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক নুরুল হক আদালতে প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন। তবে বিষয়টি 2 দিন পর গত রাত শুক্রবার জানাজানি হয়। 2024 সালে 3 আগস্ট সন্ধ্যায় নগরের বহদ্দার হাটে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক শহীদ। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহীদের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় মামলা করেন। পুলিশ জানায়, আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতিতে অভিযোগপত্রের উপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এজন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার সোনা মসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়া আমদানি রপ্তানি পণ্য আনা নেয়ার জন্য একটি লিংক রোড স্থাপন করা হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিউজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু খাস আছে, কিছু প্রাইভেট ল্যান্ড আছে। এটা তো অনেক ইম্পর্টেন্ট বন্দর এবং অনেক পুরনো বন্দর, তো এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে। সেই কারণে এই বন্দরটাকে আর একটু সম্প্রসারণ করা দরকার। নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেটা নিলে ওটা আমাদের জন্য ইজ হবে।
যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ধারালো চাকুসহ আটক 4 জনকে যুবদলের কর্মী হিসেবে দাবি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করা হয়। জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা সংবাদ সম্মেলনে বলেন, 1 আগস্ট রাতে ডাকাতির প্রস্তুতিকালে মনিরামপুরের একটি হোটেলের কক্ষ থেকে 4 জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদেরকে যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা। আটককৃতরা যুবদলের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তিনি আরও বলেন, একটি মহল যুবদলকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই মিথ্যাচার করেছে। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন ও যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবুসহ অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাগ তৈরির একটি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুরে উপজেলার জয়েন্টস্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় নীলিমা ব্যাগ মিল লিমিটেড নামে কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সিংগাইর, মানিকগঞ্জ ও হেমায়েতপুর ফায়ার সার্ভিস স্টেশনের 5টি ইউনিট এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কারখানার মূল্যবান মেশিন, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে 60 থেকে 65 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। রংপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জুলাই মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদার্স অফ জুলাই চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাই যোদ্ধা চামেলির মা জাহানারা বেগম, নাহিদের মা নাসিমা বেগম, ফারিহার মা মমতাজ শিরিন ও আয়ানের মা সঞ্চিতা বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরিশালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কয়েকজন জুলাই যোদ্ধার মা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মাদার্স অফ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। হবিগঞ্জে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। এ সময় তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের কষ্টার্জিত রেমিটেন্স জাতীয় অর্থনীতিতে শক্ত ভিত দিয়েছে। সরকার প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব যুক্তি দিয়ে জাগো অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ডিবেটিং ফোরাম এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খেজমত আলী মালিথা ও মেহেরপুর ডিবেটিং ফোরামের আহ্বায়ক রিদওয়ানুল হক মুজাহিদ। জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিতর্ক উৎসবে অংশ নেন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দুপুরে ফাতেমার কবরে শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে আসেন বিমান বাহিনীর 19 সদস্যের একটি দল। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিফুজ্জামান ও মাফরুহা বেগমের নেতৃত্বে ফাতেমার বাবা বনি আমিন ও স্থানীয়দের নিয়ে কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে যায় দলটি। সেখানে স্কোয়াড্রন লিডার সহ অন্যান্য সদস্যরা বিমান বাহিনী প্রধানের পক্ষে ফাতেমার কবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নিহত ফাতেমার বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান বিমান বাহিনীর কর্মকর্তারা।
কুড়িগ্রামের নাগেশ্বর ডায়নার পার্ক স্কুলের জমি বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে স্থানীয় প্রশাসনে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ডায়নার পার্ক স্কুলের নামে 89 শতক বরাদ্দ থাকলেও মাত্র 20 শতক জমিতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। অভিযোগ উঠেছে স্কুলের অবশিষ্ট জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক শাহাবুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির করা লিখিত অভিযোগে বলা হয়েছে, মন্তাজ আলী, মফিজুর রহমান ও শাহজাহান আলীর কাছে স্কুলের ওই জমি বিক্রি করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। স্থানীয় অনেকের অভিযোগ, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্কুলের নামে 47 শতক জমি আত্মসাৎ করেছেন। অভিযোগ করছি, প্রথম টিএনও স্যারের কাছে করছি, ডিসি স্যারের কাছে করছি, কিন্তু এর কোনো ফলাফল কোনো বিচার পাই নাই। শাহাবুদ্দিন যে অভিযোগ দিল বেলাল মাসে জমি বিক্রি করছে বলে শাহাবুদ্দিন অভিযোগ দিয়েছে, এর কোনো প্রতিক্রিয়া নাই এ পর্যন্ত। বিষয়টির এখনো কোনো সুরাহা না হওয়ায় হতাশা জানান অভিযোগকারী। ডিসি স্যারের কাছে অভিযোগ দিলেন, টিএনও অফিসে অভিযোগ দিছি, মাধ্যমিক স্যারের কাছে অভিযোগ দিছি, এর কোনো আমি ফলাফল পাই নাই। আমি চাই নিজ বিচার। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। তার দাবি, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। একটা প্রতিষ্ঠানের দোষ ত্রুটি থাকবে, কিন্তু একেবারে আজ একটা কাল একটা পশু একটা তসু একটা, এটা 2004 সাল থেকে 25 সাল বসছে না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অনেক কিছু করছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এখনো ধ্বংস হয় নাই, বা সেই লোকগুলি এখন ধ্বংস হয় নাই। একজন তারা চাকরি শেষ হয়ে যায়, অবসরে চলে যায়, টাকা ঢুকে পায়, চলছে, এইভাবে চলছে। এদিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস। ডায়নারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি অবৈধভাবে বিক্রির একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে আমি প্রতিষ্ঠানে তদন্ত করেছি এবং তদন্ত প্রতিবেদনটি আমাদের যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের জেলা শিক্ষা অফিসার বরাবর অলরেডি প্রেরণ করেছি। 2 দশকের বেশি সময় আগে ডায়নার পার্ক স্কুলের নামে 89 শতক জমি দান করেন এসাহাক আলী গং। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। যোগান বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে মাছের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে প্রত্যাশা করছেন ইলিশ ব্যবসায়ীরা। তারা জানান, সাগর মোহনায় ধরা পড়তে শুরু করেছে ইলিশ। এ কারণে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়, যা কিছুদিন আগে বিক্রি হয়েছে 2700 থেকে 2800 টাকায়। মৌসুম শেষের আগে দাম আরও কমবে বলে আশা সংশ্লিষ্টদের। চাঁদপুর মাছঘাটে সরবরাহ হওয়া ইলিশের 80% সাগর মোহনা এলাকার। ব্যবসায়ীরা বলছেন, চাঁদপুরে পদ্মা, মেঘনায় ইলিশ কম পাওয়া গেলেও দক্ষিণাঞ্চল থেকে আসছে এসব মাছ। 1 কেজি সাইজের কাছাকাছি সেগুলো আমরা বাজারে দেখছি আপনার 2400, 2500, 2200 এরকম। মোটামুটি করার সাধ্যের মধ্যে আসছে, বাট সাধারণ জনগণ সবার নাগালের মধ্যে এখনো আসে নাই। আগে তো মনে হয় একটু বেশি ছিল, এখন অনেকটা দাম কমের দিকে আছে। এখন হইলো ভরপুর সিজন, কিন্তু এখন মাছ আমদানি হয় না। এখন আমদানি হইলেই মাছের দাম কমে যাবে। চাঁদপুরের লোকাল নদীতে মাছই নাই। হ্যাঁ, আর ভোলা এবং নোয়াখালীর কিছু মাছ আসে। চাঁদপুর নদীতে মাছ খুব সামান্য মাছ, অল্প মাছ, এই জন্য দাম বেশি। রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা ও নৃশংস নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ করেছে নাগরিক সংগঠন জন উদ্যোগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও মহিলা পরিষদ সহ কয়েকটি সংগঠন। গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এই সমাবেশ করা হয়। এ সময় বক্তারা এ হামলায় জড়িত ব্যক্তি এবং এর নেপথ্যে কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ক্যামেরায় জুলাই বিপ্লব শিরোনামে চট্টগ্রামে শুরু হলো 3 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা ও চট্টগ্রামের 50 চিত্র সাংবাদিকের তোলা 100টি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনী সকালে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রদর্শনীতে ঢাকার 30 সংবাদকর্মী তোলা 60টি ছবি ও চট্টগ্রামের 20 সংবাদকর্মী 40টি ছবিতে উঠে এসেছে গণ আন্দোলন
আন্দোলনকালীন সময় ছাত্র জনতার উপর চালানো নির্যাতন, নিপীড়ন ও সহিংস ঘটনার বাস্তব চিত্র। পরে প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সিটি মেয়র, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি, ঢাকার বিডি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। আজ থেকে শুরু হয় এই প্রদর্শনী, চলবে সোমবার পর্যন্ত। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামাতের উদ্যোগে 1200 অসহায় ও গরিব পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। দামুড়হুদা, দর্শনা ও জীবনগরে এসব খাবার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির রুহুল আমিন ও নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ক্রোয়েশিয়া দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ট্রাইব্রেকারে 2-1 গোলে স্থানীয় ব্রাজিলকে হারায়। শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিলের মনসুর আলী, আর সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ক্রোয়েশিয়ার রেদওয়ান ইসলাম। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজিমুল হাসান তালুকদার রানা। 16টি দল টুর্নামেন্টে অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।